এই ঘোর কলিকালে কলির জীবের আয়ু বাবা সব থেকে কম। তাই কি বললেন মহাজন, হে কলির কলিহত জীব, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। হে কলির কলিহত জীব, তোমাদের তো সাধন নাই, ভজন নাই। মাইক ম্যান দাদা, আপনি মাইকের কাছে আসবেন। জীবনের 70% সময় তোমরা খেয়ে ঘুমিয়ে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিয়েছো। তাই হরি যদি বুঝতে হয় সময় থাকতে বুঝতে হবে, সময় চলে গেলে আর হবে। একজন জমিদার ছিল মা। জমিদার কি করেছে? যমরাজের কঠোর তপস্যা করেছে। যমরাজের কঠোর তপস্যা করে যমরাজকে সন্তুষ্ট করেছে। এখন যমরাজ জমিদারের সেই সাধনায় সন্তুষ্ট হয়ে যমরাজ জমিদারকে দেখা দিয়েছে। জমিদার যমরাজের সামনে করজোরে বলছে, যমরাজ। যমরাজের আরেকটা নাম হলো ধর্মরাজ, তাই না? বলছে এই জগতে সবাই কৃষ্ণ ভজে, কালী ভজে, শিব ভজে, দুর্গা ভজে, সবার আরাধনা করে, সবাইকে ডাকে, কিন্তু তোমাকে তো কেউ ডাকে না। কি গো মা, যমরাজকে কেউ ডাকে? ডাকে যমরাজকে ডাকে কেউ? বলে বাবা, ও যত দূরে থাকে ততই মঙ্গল। জয়নিতাই দেখুন, আপনাদের জন্য আমরা, আমাদের জন্য আপনারা। হ্যাঁ, এখন যার যতটুকু লাগবে ততটুকু তো দিতে হবে না? আচ্ছা, আপনি একবারে সব সেটিং করে তো আপনার মিক্সচার ভালো না। জয়নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। যার যতটুকু লাগে ততটুকু দিন। অসুবিধা হচ্ছে বলেই তো বলছে, ভেতরে সত্যি অসুবিধা হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না বাবা। কে কি বাজাচ্ছে, কে কি গাইছে, কিছুই বুঝতে পারছি না। তো মনোপুত যদি না হয়, ওপরে হলো ভগবান আর নিচে হলো মাইক ম্যান, একজনের গন্ডগোল হয়ে গেল তো নিতাই গৌর হরি হরি। দুজনকেই সমান থাকতে হবে, তাই না? আর তার সঙ্গে আপনাদের কৃপা আশীর্বাদ। এই মাঝে মাঝে আমার মায়েরা উলুধ্বনি দিচ্ছে না বলেই এরকম হচ্ছে। নিতাই গৌর হরি হরি। তাহলে কোথায় ছিলাম মা গো? কোথায় ছিলাম গো? ভুলে গেছি কিন্তু আমি। কোথায় ছিলাম? তোমরা মন দিয়ে শোনো নি? যমরাজ, বাবা, তাহলে মন দিয়ে শুনছো। তাহলে সবাই কি করে? সবাই কৃষ্ণকে ডাকে, কালীকে ডাকে, শিব ডাকে, দুর্গা ডাকে, কিন্তু তোমাকে তো কেউ ডাকে না হে যমরাজ। জমিদার বলছে, শোনো যমরাজ, আমি এই 1 মাস না খেয়ে না ঘুমিয়ে তোমার কঠোর সাধনা করেছি। যমরাজ সন্তুষ্ট হয়ে বলছে, জমিদার বলো তুমি কি বর চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি বর চাও? যমরাজ বলছে, হে প্রভু, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, তবে প্রভু গো, যেদিনকে আমার যাবার সময় হয়ে যাবে সেদিনকে তুমি কৃপা করে আমাকে একখানি চিঠি দিও। আমার যখন যাবার সময় হবে তার কিছু বছর পূর্বে তুমি আমাকে একখানি চিঠি দিও, আর তোমার সেই চিঠি পড়ে আমি বুঝতে পারবো এবার আমার যাবার সময় হয়েছে, আমি সেদিন থেকে ভজন সাধন করব। যমরাজ বললেন, তথাস্তু, তাই হবে। তোমার ভবপারে যাবার আগে আমি তোমাকে চিঠি দেব। যমরাজ চলে গেল মা।
দেখতে দেখতে জমিদারের বয়স হলো কত 50 বছর। জমিদার মনে মনে চিন্তা করছে, যমরাজ আমাকে আশীর্বাদ করেছে যে আমার যেদিন ভব পারে যাবার সময় হবে তার আগে তিনি আমাকে চিঠি দিয়ে জানিয়ে দেবে। তাহলে এখনো পর্যন্ত যখন আমাকে চিঠি দেয়নি, তাহলে বুঝি আমার এখনো যাবার সময় হয়নি। জমিদার কি করেছেন, নিজেকে আরো ভোগ বিলাসে আরো বাড়িয়ে তুলেছে। দেখতে দেখতে জমিদারের বয়স হলো বাবা 60 বছর। জমিদার চিন্তা করছে, তাই তো এখনো তো আমাকে যমরাজ চিঠি পাঠায়নি, তাহলে এখনো বুঝি আমার যাবার দেরি আছে। জমিদার নিজেকে আরো বেশি করে ভোগ বিলাসে বাড়িয়ে তুললে। 70 হয়ে গেল, জমিদারের বয়স বর্তমান এখন 80 বছর। কলিজীবের পরমায়ু কত গো মা? মাত্র 100 বৎসর। কিন্তু 100 বৎসর কি সবাই বাঁচে? টেনে টেনে এখন 50 অব্দিও যায় না। এখন আমরা যা ভেজাল খাচ্ছি আর যা ভেজাল বলছি গো, তাতে কিছুদিন পরে ওই 30-এর ওপারে আর কেউ যাবে না। দেখতে দেখতে জমিদারের বয়স হলো 80 বছর। একদিন হঠাৎ করে জমিদার মারা গেল। জমিদার মারা গেল, জমিদারকে নিয়ে যাওয়া হলো জমালয়ে। জমালয়ে গিয়ে চিত্রগুপ্ত তার খাতাটা খুলেছে, খুলে বলছে, প্রভু এই জমিদার জীবনে কোনোদিন ভজন সাধন করে নাই, সারা জীবনে নিজে ভোগ বিলাসে মেতে রয়েছে, কোনোদিন তিনি ভগবানের নাম করেনি। জমিদার দুটি হাত তুলে বলছে, যমরাজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলে, ও যমরাজ, বলি আমার বিচার তো করবেন, তবে তার আগে আপনার বিচার করবে কে? যমরাজ বলছে, আমি সবার বিচার করি। আমার বিচার কেন? আমি কি করেছি? বলছে, কি করেছেন? জমিদার বলছে, কি করেছেন? আপনি কথা দিয়ে কথা রাখেননি। কথা দিয়ে কথা রাখিনি? কি কথা দিয়েছি তোমাকে যে আমি সে কথা রাখতে পারিনি? জমিদার বলছে, যমরাজ একবার চিন্তা করে দেখুন, যখন আমার 40 বছর বয়স ছিল তখন আপনি আমাকে আশীর্বাদ করেছিলেন, আপনি আমাকে বর দিয়েছিলেন যে যেদিন আমার ভব পারে যাওয়ার সময় হবে তার আগে আপনি আমাকে একখানি চিঠি দেবেন, আর সেই চিঠি পেয়ে আমি ভজন সাধন করতে শুরু করব। যমরাজ বলছে, জমিদার তোমাকে একটা চিঠি নয়, দুটো চিঠি নয়, তোমাকে আমি তিনটে চিঠি দিয়েছি। 3টে চিঠি? হ্যাঁ, 3টে চিঠি। বলি, যমরাজ আপনি আমাকে 3টে চিঠি দিলেন আর আমি একটা চিঠিও পেলাম না, তাহলে আপনি বুঝি ভুল জায়গায় পোস্ট করেছেন না? বলছে, না না, আমি ঠিক জায়গায় পোস্ট করেছি, তুমি চিঠি পেয়েছো। পেয়েছি? হ্যাঁ, আমি চিঠি পেয়েছি আর আমি বুঝতে পারলাম না। যমরাজ বলছে, জমিদার তোমাকে আমি প্রথম চিঠিটা কখন দিয়েছি জানো? যখন তোমার 50 বছর বয়স হলো, যখন তোমার কালো কালো চুলগুলো সাদা সাদা হয়ে গেল, সাদা সাদা হয়ে গেল, কালো কালো চুলগুলো যখন 2-4টে করে পাকতে শুরু করলো না, সেদিন তোমাকে দিলাম আমি প্রথম চিঠি। কিন্তু তুমি তো আমার চিঠি বুঝতে পারলে না, তুমি নিজেকে ভোগ বিলাসে আরো বাড়িয়ে তুললে। আর দ্বিতীয় চিঠিটা তোমাকে কখন দিয়েছি জানো? দ্বিতীয় চিঠিটা দিয়েছি যখন তোমার 60 বছর বয়স হলো। যখন তোমার 60 বছর বয়স হলো, যখন তুমি একটু একটু করে চোখে কম দেখতে শুরু করলে, হরি বল হরি বল, যখন তুমি কানে কম শুনতে শুরু করলে,
তোমার শরীরের তেজ কমে গেল, সেই দিন তোমাকে আমি দ্বিতীয় চিঠিটা দিয়েছি। তবুও তুমি বুঝতে পারলে না জমিদার, দ্বিতীয় চিঠিটা কখন দিলাম জানো? যখন তোমার 70 বছর বয়স হলো, হরি বল। যখন তোমার একটা দুটো করে দাঁত ভাঙতে শুরু হলো জমিদার, যখন তোমার ভালো লাগার খাবারগুলো তুমি খেতে পারো না, যখন তুমি ভালো করে চলতে পারো না, চলবার জন্য তোমার হাতে একটি লাঠির প্রয়োজন হলো, নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল। যখন তোমার আর চলবার মতন ক্ষমতা নাই, যাদের জন্য সংসারে এত করেছো, যাদের জন্য হরি ভজন জনমটাকে শেষ করে দিয়েছো, তারা যখন তোমাকে অবহেলা করতে শুরু করলো, সেদিন তোমাকে দিলাম আমি শেষ চিঠি, তবুও তুমি বুঝলে না, তুমি ভোগ বিলাসে মেতে। হরি বল, হরি বল। তাই বাবা ভগবান আমাদেরকে চিঠি দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। তাই ভগবান বললেন, হে জীব, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, হরি বল। শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধকালে ভজনে বাধায় ঘণ্টা। ভজনে বাধাই গো। তাই বাবা আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদের ইচ্ছাই কিন্তু আসেননি, আমার গৌর হরি কৃপা করে এনেছেন, তাই তো আপনারা এসেছেন আর আমরাও আসতে পেরেছি। এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। তাই আজ আমার মহাপ্রভু ব্রজভাবে বিভাবিত হয়ে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে, আর কি বলছে গো? আরে মর, আরে মর, ওগো আরে মর, আরে মর, ও আরে মর, আরে মর, আমার শ্রী গৌরাঙ্গ ও চা, ওগো আরে মর, আরে মর, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ গো। ওই অখিল যে বেনামানা লোচন ফা, ওগো অখিল যে বেরমনা লোচনা হি ফাদ ফাদ রে। হাত পেতেছে গো, ওগো ফাদ পেতেছে গো, হাত পেতেছে গো, হাত পেতেছে গো, জীবের মনি ধরবে বলে হাত পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে হাত পেতেছে গো। পাখি ধরবে বলে হাত পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে হাত পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে হাত পেতেছে গো। মন পাখি ধরবে বলে ভুবন মোহন রূপ বিস্তার করে হরি বল। ভবন মোহন আলো করে, পাখি ধরবে বলে, ভবন মোহন আলো করে, পাখি ধরবে বলে, ভবন মোহন আলো করে হাত পেতেছে গো। আরে অখিল যে বেরামনা লোচন ফা, হাত রে ওগো অখিল জি বেরমনা গোলার লোচন হি ফাদ ফাদ রে।
মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মন লোচন হি। লোচন হি ফাঁদ। কি গো মা, ফাঁদ কারা পাতে গো? কারা পাতে বাবা ফাঁদ? কারা পাতে? পুলিশরা পাতে না? পুলিশরা পাতে না? কারা পাতে? ব্যাধেরা পাতে। বাবা জোরে বলো না, মাঝে মাঝে একটু মুন্ডি হেলাও। হ্যাঁ, কাঠের মতন বসে আছে, ঘাড় ব্যথা হয়ে যাবে তো। মাঝে মাঝে একটু হ্যাঁ হু হু করবে, নালে ঘাড় ব্যথা হয়ে যাবে, ঘুম পাবে। হ্যাঁ, তাহলে ফাঁদ কারা পাতে? ফাঁদ পাতে ব্যাধেরা। কিন্তু ফাঁদ পাততে গেলে তো অনেক কিছুর প্রয়োজন। ফাঁদ পাততে গেলে কি কি লাগে গো? বটের আঠা, হ্যাঁ? কাটি, মশারি লাগে। মশারি লাগে বাবা। তাহলে কি লাগে? চার লাগে, আঠা লাগে, জাল লাগে, তাই না? তাহলে আমার মহাপ্রভু আজকে যে ফাঁদ পেতেছে, এই ফাঁদ পাততে গেলে এত কিছুর প্রয়োজন। তাহলে মহাপ্রভুর কাছে কি আছে সেগুলো? কি বাবা আছে? মহাপ্রভুর কাছে ফাঁদ আছে, চার আছে, আঠা আছে, আছে নেই? কি বাবা আছে? বললো আছে। মহাপ্রভুর কাছে যে আঠা আছে, যে ফাঁদ আছে, এই ত্রিজগতে কোনো ব্যাধের কাছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমার মহাপ্রভুর কাছে যে আঠা চার আছে, সেগুলো আর কারোর কাছে নাই। তাহলে সেগুলো কি কি? মহাজন বর্ণনা করলেন। দেখো দেখো, দিয়া সুধা চার, মহাপ্রভুর কাছে যা যা আছে এই ত্রিভুবনে কারোর কাছে নাই। তাই মহাজন বললেন দেখো দেখো, ওগো দিয়া হাস্য সুধাচর, অঙ্গ ছটা আঠা তার। দিয়া হাস্য সুধাচর, অঙ্গ ছটা আঠা তার। আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল। দেখো আখি পাখি, আখি পাখি, আখি পাখি তাহাতে পড়িল। ও গো আখি পাখি তাহাতে পড়িল। আখি পাখি তাহাতে পড়িল। কি বললেন? দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটা আঠা তার। আখি পাখি তাহাতে পড়িল। তাহলে দিয়া হাস্য সুধাচার, গৌর হরির হাসিটা হলো বাবা চার, হ্যাঁ? আর অঙ্গের ছটা, অঙ্গের ছটাটা হলো আঠা। দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটা আঠা তার। আমার গৌর হরির অঙ্গের এমন ছটা নামা, ওই গৌর রূপে যদি কেউ একবার নয়ন দেয় না, সে আর নয়ন ফেরাতে পারে না। গৌর রূপে যদি কেউ একবার নয়ন দেয়, জনমের মতন গৌর চরণে নিজেকে সঁপে দেয়। হা গৌর, আমি তোমার হলাম বলে জনমের মতন গৌর চরণে নিজেকে সমর্পণ করে দেয়। হে গৌর হরি, এই জাগতিক জগতের কোনো ধন ঐশ্বর্য আমার চাই না, এই জাগতিক জগতের কোনো কিছু চাই না, আমি চাই শুধু তোমার শ্রীচরণ। কিন্তু আমরা কলির জীব, আমরা হিন্দু বাঙালি হয়ে আমাদের প্রেমের ঠাকুর গৌর হরিকে চিনতে পারলাম।